সবাইকে স্বাগত জানাই শিক্ষালবিতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কার্নাটিক যে মিউজিক আছে সেই মিউজিক নিয়ে ডিসকাশন করব। তো আমি তোমাদেরকে যখন ক্লাসিক্যাল ডান্সের ভিডিও পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে মেনলি দুটো টাইপের মিউজিক আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি কার্নাটিক মিউজিক, আর একটা হচ্ছিল কি তোমার হিন্দুস্তানি মিউজিক। ঠিক আছে, তো আজকের আমি এই ভিডিওতে মেনলি কার্নাটিক মিউজিক নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ার অর্থাৎ সিজিএল সিএইচএসএল এমটিএসের যে প্রিভিয়াস ইয়ার সেখানে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই সমস্ত কোশ্চেনগুলো একটা বুলেট পয়েন্টের আকারে আমি তোমাদের এখানে তুলে ধরবো এবং কিছু কিছু ইনফরমেশান যেগুলো আমি স্লাইডে রেখেছি বাকি ইনফরমেশান আমি তোমাদেরকে আলাদা করে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, তো এই যে কার্নাটিক যে মিউজিক, এই কার্নাটিক যে মিউজিক সেটা যে কার্নাটিক যে কথাটা সেটা অ্যাকচুয়ালি এসছে একটা সংস্কৃত টার্ম থেকে। ঠিক আছে, তো সেটাকে কি বলা হচ্ছে তোমার কর্ণাটকা সঙ্গীতম। ঠিক আছে, তো এই কর্ণাটকা যে সঙ্গীতম সেটা মেনলি কোথায় পারফর্ম হয়, সেটা হচ্ছে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, অর্থাৎ সাউথ ইন্ডিয়ার যে সমস্ত স্টেটগুলো আছে যেখানে কী হচ্ছে দ্রাবিড়িয়ান কালচার যেখানে ফলো করা হয় সেখানে কী হচ্ছে আমরা এই মিউজিকটা দেখতে পাই। ঠিক আছে, তো এই যে মিউজিকটা, এই মিউজিকটার যে তোমার যে রেফারেন্স, সেই রেফারেন্সটা আমরা কোথায় পাই জানো? সেই রেফারেন্সটা আমরা পাই নাট্যশাস্ত্রতে। ঠিক আছে, নাট্যশাস্ত্রতে পাই। এরপরে এই মিউজিকটা ডেভেলপ হতে হতে যেটা এই মিউজিকের গোল্ডেন এজ বলা হচ্ছে, সেই গোল্ডেন এজটা হচ্ছে তোমার 18th to 19th সেঞ্চুরিতে। ঠিক আছে, তো এই সময়ে তিনজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে, যাদেরকে ট্রায়ো বলা হয়। ঠিক আছে, তো এই তিনজন ব্যক্তি কী করেন, এই মিউজিকটাকে নেক্সট লেভেলে নিয়ে যান। তারা কারা? তার মধ্যে একজন হলেন থ্যাগরাজা। তারপরে কে আছেন? তারপরে আছেন তোমার শ্যামা শাস্ত্রী। আরেকজন কে আছেন? আরেকজন আছেন মুথুস্বামী। থার্ড হচ্ছেন কি মুথুস্বামী, SWAMI, মুথুস্বামী তোমার দীক্ষিতার। ঠিক আছে, আচ্ছা, তো এই যে মিউজিকটা যেটা হচ্ছে সেই মিউজিকটা মেইনলি কোন কোন জিনিসের কম্পোজিশনে তৈরি হচ্ছে? একটা হচ্ছে রাগম, আর একটা হচ্ছে তালম বা তালা বা তাল বলতে পারো। রাগ এবং তাল এই দুটো জিনিসের সমন্বয়ে তৈরি হচ্ছে। আরও একটা জিনিস যেটা এই এই মানে মিউজিকের মানে এই যখন এই মিউজিকটা পারফর্ম হয় মেইনলি 2 থেকে 3 ঘন্টার একটা পারফরমেন্স হয়। ঠিক আছে, তো ফার্স্ট পার্টটা কী হচ্ছে রাগ, তারপর হচ্ছে তাল, এবং আরও একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কি ইম্প্রোভাইজেশন। ঠিক আছে, এখানে আমরা ইম্প্রোভাইজেশনটা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, তো এই যে যে মানে কার্নাটিক যে মিউজিক, এখানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ হয় সেখানে কী কী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়? বীণা, ভায়োলিন বা তোমার হচ্ছে নদস্বরম, মৃদঙ্গম, তাম্বুরি, হারমোনিয়াম, সান্তুর, ফ্লুট, এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো কী হচ্ছে এখানে ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো যে আমরা এই যে কর্ণাটক যে মিউজিক, এটা মেইনলি কী বললাম 2 থেকে 3 ঘন্টার একটা পারফরমেন্স হয়। তো এই 2 থেকে 3 ঘন্টার যে পারফরমেন্স যেটা হয় সেই পারফরমেন্সটা বিভিন্ন পার্টে বিভক্ত। যেটা ইনিশিয়াল পার্ট অর্থাৎ যেটা মানে ওয়ার্ম আপ বলতে পারো, শুরু হচ্ছে যখন, তখন সেটাকে কী বলা হচ্ছে? বর্ণম বলা হচ্ছে। ঠিক আছে, এই যে বর্ণম যখন শুরু হচ্ছে তখন এর মধ্যে কী কী আমরা দেখতে পাই? একটা দেখতে পাই রাগ দেখতে পাই, আর একটা কী দেখতে পাই আমরা? তাল দেখতে পাই। ঠিক আছে, মিউজিকের মধ্যে প্রথমে রাগ তারপর তাল দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হয়? এরপরে যে আরও যেটা হয় সেটা হচ্ছে কি কীর্তনমটা কী হচ্ছে? মানে ভক্তিমূলক যে সমস্ত গানগুলো, ভক্তিমূলক কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে কী বলা হচ্ছে? কীর্তনম। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আসছে? কৃতিটা আসছে তোমার কীর্তনম থেকে আসছে। ঠিক আছে, এটা কি হচ্ছে? হাইলি তোমার ইভলভ মিউজিক, মানে ইভলিউশন হয়েছে, মিউজিকের ইভলিউশন করে এই কৃতি ফর্মটা চলে এসছে। ঠিক আছে, এবং শেষের দিকে যেটা পারফর্ম করা হয় সেটা হচ্ছে কি, সেটাকে কী বলা হচ্ছে? পল্লবী। এটাকে তোমরা সংক্ষেপে মানে পল্লবী অ্যাকচুয়ালি না বলে এটাকে বলা হয় রাগম তানাম পল্লবী, অর্থাৎ সংক্ষেপে বলা হচ্ছে RTP। ঠিক আছে, RTP দিয়ে বলা হয় রাগম তানম পল্লবী। ঠিক আছে, এটা কি হচ্ছে? হাইলি মানে ইম্প্রোভাইজড ফর্ম, অর্থাৎ কী হচ্ছে এখানে ইম্প্রোভাইজেশনটা দেখানো হচ্ছে। এছাড়াও এরপরে আরও ছোটো ছোটো কিছু মানে মিউজিক পারফর্ম হয়, সেটা হচ্ছে কি, সেগুলো কী কী, যেমন হচ্ছে কি জাভালিস হচ্ছে, তারপর কি তিলানাস হচ্ছে, এরপরে বিভিন্ন রকমের শ্লোক হয়। ঠিক আছে, শ্লোকাস হচ্ছে। আচ্ছা, এবং একদম শেষে যেটা যে মিউজিকটা পারফর্ম করা হয় সেটা হচ্ছে তোমার কি মঙ্গলম। ঠিক আছে, মঙ্গলম, একদম শেষে কি হচ্ছে? মঙ্গলম পারফর্ম হচ্ছে। ঠিক,
আচ্ছা, তো দেখো এখানে যে মিউজিক্যাল মানে যে ফর্মগুলো হয়, বিভিন্ন ধরনের যে ফর্মগুলো আছে কর্ণাটিক মিউজিকের সেগুলো কী কী? একটা হচ্ছে কি গীতম। গীতমকে কী বলা হচ্ছে? এটা হচ্ছে ইজি এবং মেলোডিয়াস ফ্লো অফ রাগ, অর্থাৎ রাগ যেটা হচ্ছে সেই রাগের যে ইজি এবং মেলোডিয়াস ফ্লো সেটাকে কী বলা হচ্ছে? গীতম। এরপরে কী হচ্ছে? এরপরে পারফর্ম হয় সুলাডি। সুলাডিটা কী হচ্ছে? সুলাডিটা হচ্ছে তালের সমন্বয়ে তৈরি, বিভিন্ন রকমের তালের সমন্বয়ে তৈরি, ঠিক আছে? এরপরে কী হচ্ছে? এরপরে হচ্ছে সারাজাতি। সারাজাতি কী হচ্ছে? সারাজাতি হচ্ছে 3টে সেকশন আছে এটার মধ্যে। কী কী? একটা হচ্ছে পল্লবী। একটু আগে আমি তোমাদেরকে বলেছি পল্লবীটা কী, যেটা হচ্ছে তোমার একদম মানে ইম্প্রোভাইজড যে ফর্মটা হচ্ছে, ঠিক আছে? তো সেটা কী বলবো আমরা? পল্লবী। তো এখানে 3টি সেকশন আছে। এই যে স্বরজ্যোতি যেটা কথাটা আসছে তার মধ্যে 3টে তোমার হচ্ছে ইয়ে আছে, সেকশন আছে। কী কী? পল্লবী, অনুপল্লবী আর কী হচ্ছে তোমার একটা চরণম, ঠিক আছে? এটা কি হচ্ছে? ডিভোশনাল একটা ফর্ম, ঠিক। আচ্ছা, এরপরে কি আসছে? জাতিস্বরম। জাতিস্বরমটা কী বলছে? জাতিস্বরমটা কী বলছে? এটা হচ্ছে রিদমিক্যাল কী হচ্ছে একটা এক্সেলেন্স এবং জাতি একটা প্যাটার্ন এখানে ফলো করা হচ্ছে এই মিউজিকের মধ্যে, ঠিক আছে? দেখো এখানে যে সমস্ত টার্মগুলো থেকে কোশ্চেন হয় সেই টার্মগুলো সম্বন্ধে জাস্ট ডিটেলস একটু জেনে রাখো তাহলেই হবে। এই যে গীতম বা সালুদি বা স্বরজ্যোতি বা তোমার হচ্ছে জাতিস্বরম, এই ওয়ার্ডগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই ওয়ার্ডগুলো থেকেই পরীক্ষাতে কোশ্চেন এসছে, ঠিক আছে? তো দেখো এরপরে যে ফেমাস কার্নাটিক মিউজিশিয়ান যারা আছেন, ঠিক আছে, তাদের মধ্যে কে কে? ফার্স্ট সবথেকে ইম্পর্ট্যান্ট পার্সোনালিটি, ঠিক আছে, তিনি কি হচ্ছেন? ত্যাগরাজা, শ্যামা শাস্ত্রী, ঠিক আছে, মুত্তুস্বামী দীক্ষিতার, ঠিক আছে, এনাদের কথাই বলছি। এনাদের তিনজনকে কী বলা হচ্ছে? তোমার ট্রায়ো বলা হয়, ঠিক আছে, ট্রায়ো বলা হচ্ছে। আচ্ছা, তারপর কি হচ্ছে? এম বালামুরলি কৃষ্ণা, SR শ্রীনিবাস আইয়ার, ঠিক আছে, KG য়েসুদাস, আচ্ছা, MS শুভালক্ষ্মী, বোম্বে জয়শ্রী, ঠিক আছে। এই যে MS শুভালক্ষ্মী কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, ঠিক আছে। এনাকে কী বলা হচ্ছে? কার্নাটিক মিউজিকের কুইন বলা হয়, ঠিক আছে, কার্নাটিক মিউজিকের কুইন বলা হয়। এবং ইনি কী হচ্ছেন? ইনি হচ্ছেন তোমার ফার্স্ট মিউজিশিয়ান যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। ফার্স্ট মিউজিশিয়ান যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পান কোন ইয়ারে? ইন দ্য ইয়ার অফ 1998, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। MS শুভালক্ষ্মীকে কী বলা হচ্ছে? কুইন অফ কার্নাটিক মিউজিক বলা হচ্ছে। এবং ইনি ভারতরত্ন পান কোন সালে? 1998 সালে। এবং এটাও মাথায় রাখবে, ইনি হলেন ফার্স্ট মিউজিশিয়ান যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পান ইন দ্য ইয়ার অফ 1998, ঠিক আছে। তো মোটামুটি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কার্নাটিক মিউজিক সম্বন্ধে। তো যতগুলো কার্নাটিক মিউজিক থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হয় সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আমি পরবর্তীতে হিন্দুস্তানি মিউজিক সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, হিন্দুস্তানি মিউজিক সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো।